জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে একটা কথা বলবো, অতি দ্রুত সরোদয় শাস্ত্র কিংবা দম সাধনা যেটাই বলি না কেন, এই বিষয়ে আমি লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ডেটটা এখনও আমি বলিনি, এর জন্য বলিনি যে সব লোক একত্রিত হলে সেটা তখন যদি আমি ডেটটা বলি তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি ডেট অচিরেই 2-1 দিনের ভিতরে আমি ডেটটা ঘোষণা করব। তো যারা এই সরোদয় বিদ্যা শিখতে চান, সেই ক্ষেত্রে আমার চ্যানেল ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ কিংবা এমনিতেও ফোন করতে পারেন যদি বাংলাদেশে থাকেন, এবং ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনারা আপনাদের পেজে গিয়ে আপনাদের মতামত জানাবেন, আপনারা কখন ক্লাস করলে আপনাদের জন্য সুবিধা হয় সেই ব্যাপারটা আমাকে জানাবেন। তো মোটামুটি একটা ধারণা নিয়েছি যে রাত 10টার পরে হলেই সবচেয়ে ভালো হয়। রাত 10টা, কারণ অনেক মানুষ অনেক ধরনের কাজকাম করে, অনেক ধরনের ক্রিয়াকর্ম থাকে তাদের। সেই ক্ষেত্রে বাসায় এসে ফ্রেশ হয়ে মোটামুটি 9টা, 9:30, 10টা বেজে যায়। সেক্ষেত্রে রাত্রেই ক্লাসটা হওয়া মনে হয় ভালো হবে। তো রাত্রেই ক্লাস নেব, তারপরেও এই ব্যাপারে আপনাদের মতামত আপনারা জানাবেন। তো আমি ভাবছি জমে করব, আমি গুগল মিটে করব না, কারণ জমে করলে একটু ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। তো আপনারা যারাই শিখতে চান আপনারা জুম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, ঠিক আছে? জুম অ্যাকাউন্ট ক্রিয়েট তো আমি করে আপনাদেরকে আমি আইডি দিয়ে দেবো, তো আপনারা সেখানে যুক্ত হয়ে নিন। তো সেই আমি অতি তাড়াতাড়ি দিয়ে দেবো, ডিসক্রিপশনে অতি তাড়াতাড়ি দিয়ে দেবো জুমের লিঙ্ক। তো যারাই শিখতে চান কাইন্ডলি আপনারা যোগাযোগ করে নেবেন। এইগুলো বিষয়। আর আজকের বিষয় এগুলো এখন কমেন্টস ভিত্তিক, অনেক কমেন্টস ভিত্তিক ভিডিও আসে সরোদয় নিয়ে, যে সরোদয় শাস্ত্র শেখার জন্য অনেকেই অনেক উৎসুক। তো আজকে একজনে কমেন্টস করেছেন, দাদা দূর থেকে যদি কোনো ব্যক্তি কোনো কোশ্চেন করে সরোদয় শাস্ত্রে, এরকম কি উত্তর দেওয়া যাবে যে ওই ব্যক্তির কাজটা হবে কি হবে না, যে কোনো একটা ব্যাপারে যদি সে প্রশ্ন করে, তাহলে এটা কি সরোদয় শাস্ত্রে উত্তর দেওয়া যায়? এরকম কি কোনো সিস্টেম আছে? তো আমি পূর্বে বলেছি যে সরোদয় শাস্ত্র এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান এবং বিশাল বড় একটা শাস্ত্র। তো এই শাস্ত্রে যে সম্পূর্ণ জ্ঞান, এটা ব্রহ্মাণ্ডে এখন খুব কম লোকেরই আছে, কারণ এর যে ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো লুপ্ত। এখন গুরু পরম্পরা ভাবে যা কিছু কালেক্ট করা হয়েছে, যা কিছু সংগ্রহ করা হয়েছে, সেগুলো বিভিন্ন নথিপত্র আকারে পাওয়া যায়। তো নথিপত্র সব কিছু পাওয়া যায় না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই গুরুদের কাছে এই সমস্ত গুপ্ত জ্ঞানগুলা একটু বেশি আছে। তো যেটা আপনি কোশ্চেন করেছেন যে দূর হতে কোনো ব্যক্তি প্রশ্ন করলে কী করে বুঝবো যে সেটা হবে কি হবে না, কিংবা বলা যায় কি বলা যায় না, এই ক্ষেত্রে আপনার তত্ত্বজ্ঞানী হতে হবে, মাস্ট বি আপনার তত্ত্বজ্ঞানী হতে হবে। সামনাসামনি যদি কোনো ব্যক্তি আপনাকে এসে কোনো বিষয়ে কোশ্চেন করে, সেটা আপনি অ্যান্সার দিতে পারবেন আপনার স্বর দ্বারা আপনি সেটা অনায়াসে অ্যান্সার দিতে পারবেন। কিন্তু দূর হতে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো প্রশ্ন করে, সে ব্যক্তি তো আপনার সামনে না, আর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন না যে আপনার কোন স্বর চলে বা কোন স্বর চলে না, যেহেতু প্রশ্নটা আপনাকে করেছে। এখন আপনি জানো না ওই ব্যক্তি আপনার সামনে না পিছে, আগে না ডাইনে না বামে, এটা তো আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই তত্ত্বজ্ঞানী হতে হবে। আর তত্ত্ব সম্পর্কে জ্ঞান হওয়ার জন্য একটু সময় লাগে। তপ জপের ব্যাপার আছে, সাধনা করতে হয়, ঠিক আছে? তত্ত্বজ্ঞানী ততক্ষণ পর্যন্ত হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনার নারী শোধন না হবে। ততক্ষণ পর্যন্ত আপনি তত্ত্বজ্ঞানী হতে পারবেন না। তো তত্ত্বজ্ঞানী হতে হলে আপনাকে অবশ্যই নারী শোধন করে নিতে হবে। নারী শোধন করার জন্য যে সমস্ত প্রাণায়ামগুলো আছে সেগুলো করতে হবে। আর একটা জিনিস, আমাদের নারীও অনেক সময় চেঞ্জ হয় না। অনেক সময় আমরা বিভিন্ন টেকনিক প্রয়োগ করার পরবর্তীতেও, আমরা অনেক টেকনিক এখানে প্রয়োগ করেছি, অনেক টেকনিক প্রয়োগ করার পরবর্তীতেও আপনার নারী চেঞ্জ হয় না। যদি এইরকম সিগন্যাল আপনি কখনো পান, এইরকম সিমটম যদি কখনো পান যে আমি এত প্রেশার ক্রিয়েট করতেছি তারপরেও নারী চেঞ্জ হতেছে না, সেটা আপনার জন্য একটা ব্যাড সাইট।
সেটা আপনার জন্য একটা ব্যাড সাইড। আর এই ব্যাড সাইডটা, এই ব্যাড জিনিসটা একদিন দুদিনে ক্রিয়েট হয় নাই। যে কোনো বিষয়ের উপরে আপনার স্বর যখন এফেক্ট করছে, যে কোনো বিষয়ের উপরে, যে কোনো কার্যের উপরে, এটা একদিন দুদিনে ক্রিয়েট হয় না। এর জন্য স্বরকে নিয়মিত চালিয়ে আপনার স্বরের অনুকূল অবস্থায় রাখতে হয়, মাস্ট বি অনুকূল অবস্থায় রাখতে হয়। তো যেমন ধরুন এক্সাম্পল হিসাবে আমি বোঝাই, ধরুন আপনি বেশি না 2 থেকে 3 দিন আপনি বাম নাসিকায় খাবার খাবেন, 2 থেকে 3 দিন। তো যদি বাম নাসিকায় খাবার খান, কারণ বাম নাসিকায় তো জঠরাগ্নি আপনার ওরকমভাবে জ্বলে না, জঠরাগ্নি এরকমভাবে কাজ করে না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই হানিকর। মানে পচনতন্ত্রে সে সেইভাবে কাজ করবে না, পচনতন্ত্রে সে সেইভাবে কাজ করবে না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই হানিকর। এবং আপনার এটা আপনার স্থূল দেহকে অনেক সময় আপনার যে অ্যাসিডিটি হয়, আমাদের যে অ্যাসিডিটি হয়, পেট ব্যথা হয়, সেই সমস্ত প্রবলেমগুলো অটোমেটিক ক্রিয়েট হবে। এবং আমরা যারা স্থূলকায় হয়ে যায়, মোটা হয়ে যায়, সেটাও এই কারণে হয়। এখন বাম নাসিকায় যে আপনি খাবেন না এটা কোনো কথা না, কিন্তু বাম নাসিকায় খাবেন কি সেটা আপনার জানার বিষয়। বাম নাসিকায় খাবেন কি সেটা আপনার জানার বিষয়। বাম নাসিকায় আপনি জল পান করুন, আপনি জল পান করুন। আর এখন আপনার খেতেই হবে, এরকম প্রয়োজন পরিস্থিতি আপনাকে খেতেই হবে, খাওয়া মাস্ট বি। সেই ক্ষেত্রে আপনার নাসিকা আপনি চেঞ্জ করুন, নাসিকা আপনার চেঞ্জ করুন। নাসিকা চেঞ্জ করার জন্য অনেক ভিডিও দিয়েছি। এখন ধরলেন এই যে নাসিকা চেঞ্জের ব্যাপারটা, নাসিকা প্রকৃতিগতভাবে 55 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে চেঞ্জ হওয়ার কথা। ধরে নিলাম 60 মিনিট, 80 মিনিট, 80 মিনিটেও চেঞ্জ হলো না। এখন 100 মিনিট হয়ে গেল, 100 মিনিটেও চেঞ্জ হলো না। দ্যাট মিনস আপনার শরীরে কোনো না কোনো ধরনের প্রবলেম আছে, 100% শিওর। আপনি আপনার প্রবলেম বুঝে নেবেন। কখনও নাসিকা চেঞ্জ হওয়ার সাথে সাথে, স্বর চলার সাথে সাথে আপনি ঘড়ি ধরুন, প্রয়োজনে আপনি এই বিদ্যা যদি অর্জন করতে চান আপনি ঘড়ি ধরবেন। 1 ঘন্টার ভিতরে সে অটো চেঞ্জ হলো না, 1 ঘন্টার ভিতরে যখনই সে অটো চেঞ্জ না হবে, 80 মিনিট চলে গেছে তারপরে যখন সে অটো চেঞ্জ না হবে, যখন 100 মিনিট চলে গেছে তখনও যখন অটো চেঞ্জ না হবে, নিশ্চিত রূপে আপনার বডিতে কোনো না কোনো ধরনের সমস্যা আছে। এইটা হলো শারীরিক সমস্যা বোঝার জন্য, নিজের শরীরে কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য মানে একটা 100% উপযোগী। সেটা ছোট হোক বড় হোক, কোনো না কোনো সমস্যা আপনি আছে এবং আপনি পাবেন, এবং সেটা একদিন দুদিনে ক্রিয়েট হয়ে যায়। এটাও আমরা নারীর মানে অনুকূলে কাজ না করার কারণে, নারীর অনুকূলে খাবার দাবার না খাওয়ার কারণে আমাদের এই ধরনের সমস্যা হয়েছে এবং এই ধরনের সমস্যা হয়। তো এই তো গেল একটা বিষয় যে আপনি বুঝলেন যে বেসিক্যালি আমার শরীরে কোনো ধরনের অসুখ আছে কিনা। এর জন্য ওই মানে আমার এত মেডিকেল থেরাপি করার দরকার নাই। প্রথমত বুঝলেন না, মেডিকেলে গিয়ে এত মেডিকেলের মানে এক্স-রে, ইসিজি, আলট্রা এই সমস্ত করার প্রথমতে আমার দরকার নাই। আমার শরীরকে একটু বুঝতে হবে, আমার শরীর আগে বুঝে নেব যে আমার শরীরের স্বর ঠিক আছে কিনা, আমার শরীরের স্বর ঠিক আছে না। একটা তো বুঝে নিলাম যে 80 থেকে 100 মিনিটের ভিতরে যদি স্বর চেঞ্জ না হয় তাহলে বুঝে নেব শারীরিক একটা সমস্যা আছে। এখন এটাকে আর একটু প্রুভ করবো, আর একটু ডিপলি দেখবো, সেটা কি। বেসিক্যালি যদি আপনার মানে শ্বাস প্রশ্বাস 1 ঘন্টায় মানে 15 বার হয়, 1 ঘন্টায় যদি আপনার 15 বার হয় তাহলে সেটা আপনার ঠিক আছে, আপনার স্বাস্থ্যের জন্য ঠিক আছে, স্বাস্থ্যের অনুকূল। এর যত কম হবে আপনার স্বাস্থ্য তত বেশি স্ট্রং, এর যত আরও কম হবে তত বেশি তত বেশি স্ট্রং, এবং অন্যান্য সিদ্ধিও আপনার আসতে থাকে। এখন এটা যদি 19-20 হয়, 19-20 যদি হয়ে যায়, ঠিক আছে, 19-20 মানে যখনই 15-র উপরে উঠবে, 15 থেকে 16 হলে তাহলে ছোটো মানের কোনো একটা সমস্যা আছে, ছোটো মানের একটা ক্রিয়েট হয়েছে, 17 হলে আরেকটু বড় মানের একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, এর চেয়ে একটু বড়, 18 হলে এর চেয়ে একটু বড়, 19 হলে এর চেয়ে একটু বড়, 20 হলে এর চেয়ে একটু বড়, 21 হলে এর চেয়ে একটু বড়। যখনই আপনার 19-20 চলে যাবে তখন আপনার 100% শরীরে একই উপায়, যেরকম পূর্বে বললাম, 100% শরীরে কোনো না কোনো ধরনের সমস্যা আছে, শরীরের কোনো না কোনো ধরনের সমস্যা আছে। এতগুলো মানে দুইটা জিনিস বোঝার উপায়, যে শরীরে কী ধরনের সমস্যা আছে সেটা কী করে বুঝবো। তারপরে ধরুন আমাদের এমনিতেই অনেক অ্যাসিডিটি, আমরা যে সমস্ত খাবার খাই এমনিতেই অনেক অ্যাসিডিটির পরিমাণ
মানে অনেক বেশি, আমাদের অ্যাসিডিটি অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে যদি চন্দ্রনাড়িতে খাবার খাই তাহলে আরও সেটা তো পচতে পারে না, খাবারটা তো চন্দ্রনাড়ি এরকমভাবে পচাতে পারে না। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার শরীর কিন্তু সবসময় আপনার কাছে খাবার চায় না। শরীর যে সবসময় আপনার কাছে খাবার চাবে, সবসময় খাবার চাবে না, সবসময় খাবার চাবে না। শরীরে যখন প্রয়োজন হবে তখনই খাবার চাবে, সেটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে পরেও হতে পারে। আমরা তো ফিক্সড টাইম ধরে নিই যে 1টা থেকে 2টার ভিতরে খেতে হবে। আপনার শরীর 1টা থেকে 2টার ভিতরে খাবার নাও চাইতে পারে, সেটা কী করে বুঝবেন? আপনার 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে, বাট আপনার ডান্না শিখা চলতেছে না। আপনার হয়তো একটু ক্ষুধা অনুভব হচ্ছে, এরকমও হইতে পারে ক্ষুধা অনুভব হচ্ছে, তারপরেও ডান্না শিখে চলতেছেন। তার মানে কি, সে মানে ভিতরের যে পাচনতন্ত্রের যে কোনো কাজ আছে কিংবা শারীরিক আমার যে আনুষঙ্গিক কোনো কাজকাম আছে যেটা তার করা প্রয়োজন, সেটা সে করছে। এর জন্য তার তখন খাবারের প্রয়োজন নেই, ডান্না শিখা চালায় নাই। ক্ষুধা একটু ভাব আছে, ক্ষুধা একটু লাগছে, কিন্তু ডান্না শিখা চালায় নাই, তার মানে সে আনুষঙ্গিক অন্য কোনো ক্রিয়াকর্ম করতেছে। ঠিক আছে, আমার দেখে এর জন্য সে তখন খাবার চাচ্ছে না। যখনই আপনার ডান্না শিখা চলবো তখনই আপনি খাবারটা খেয়ে নেবেন, আর যদি না চলে চালিয়ে খাবেন। সেম একই ক্যাটাগরিতে খাবারকে আমরা অমৃতও বানাতে পারি, খাবারকে আমরা বিষও বানাতে পারি। ডান্না শিখায় জল পান করলাম, সেটা আমার স্বাস্থ্যের জন্য খুবই হানিকর, খুবই খারাপ। সেম ওয়েতে ডান্না শিখায় আমি মূত্র বিসর্জন করলাম, সেটাও আমার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এগুলো সায়েন্স, এগুলো এখন বিজ্ঞান গবেষণা করে। তাহলে এবং ডান্না শিখায় যদি আমি স্নানাদি করি, সেটাও আমার স্বাস্থ্যের জন্য খারাপ। জল তত্ত্বের কাজ, বেশিরভাগ কাজ আপনার বামনা শিখে করতে হবে। তাহলে স্নানাদি করতে চাইলে, জল পান করতে চাইলে আমার এগুলো অবশ্যই বামনা শিখে করতে হবে, এবং খাবার খেতে চাইলে সেটা আমার ডান্না শিখায় খেতে হবে। এখন বলবেন যে নাম্বার 2, টয়লেটের ব্যাপারটা। তাহলে টয়লেট করার সময় তো আমাদের পায়খানা পেশাব দুইটাই আসে, সেটা কীভাবে করবো? কোশ্চেন থেকে জানা। টয়লেটের ক্ষেত্রে একদম আলাদা, এখানে প্রকৃতিগতভাবেই আপনি ডান্না শিখে আপনি টয়লেট করবেন, তখন আপনার মূত্র বিসর্জন এবং টয়লেট দুটো একসাথে হোক, সেটা আপনার স্বাস্থ্যের জন্য কোনো সমস্যা না। তো এই যে মানে ধর্মসাধনার যে এই যে বিষয়গুলা, গুপ্ত বিষয়গুলা এবং ছোট বিষয়গুলা, এগুলো আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। সরোদয় শাস্ত্রে এগুলো আপনাকে মাস্ট বি ফলো করতে হবে। এগুলো আপনি যদি ফলো না করেন তাহলে এই জিনিসগুলো একটা সময় আপনার বিরূপ প্রভাব ফেলবে, আপনার উপরে বিশাল প্রভাব ফেলবে। তো এগুলোকে মেনটেন করেই আপনার চলতে হবে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।